উত্তর বাংলায় শিলিগুড়িতে সরাসরি চোখ রাখবো সেখানে লালমোহন ঘাটে আজ দশমীতে বাড়ি বনেদে বাড়ি আবাসন বারোয়ারি বিভিন্ন প্রতিমা নিরঞ্জন সিঁদুর খেলা এবং একই সঙ্গে দশমীর সন্ধ্যের আবহ তুলে ধরবে সরাসরি রণজিৎ কি উঠে আসছে এই মুহূর্তে লালমোহন ঘাট থেকে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির লালমোহন মন্দির নিরঞ্জন ঘাট। আমি একটু দেখানোর চেষ্টা করব। প্রায় হাজার হাজার মানুষ এখানে তারা আসছেন, প্রতিমা নিরঞ্জন দেখছেন। যেমন ক্লাবের কর্মকর্তারা আসছেন তাদের প্রতিমা নিয়ে, ঠিক তেমনই একাধিক বাড়ির পুজো, সেই সমস্ত বাড়ির পুজো এখানে আসছে। আমি দেখানোর চেষ্টা করব। ভাসানের আগে অর্থাৎ বিসর্জনের আগে শেষ মুহূর্তের আনন্দ, ঘাটের তালে কোমর দুলিয়ে চলছে আনন্দ। ঠিক এমন ভাবে শিলিগুড়িতে পুর নিগমের পক্ষ থেকে এই ধরনের একটি মঞ্চ বানানো হয়েছে। এই মঞ্চতেই বসে পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন, বিসর্জন দেখছেন, বিসর্জনে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য এই মঞ্চে বসেই নজর রাখছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আমরা একটু সরাসরি তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, বিসর্জন বসে নজর রাখছেন, কতটা কিন্তু দেখছেন? এসেছিলাম দুপুরবেলা, অনেকগুলো পুজো দুপুরবেলা অনেকগুলো পুজো ছিলাম এবং এখন বিসর্জন হচ্ছে, কালকে হবে। প্রত্যেকবারই থাকি, এই সময়টা একটু থাকতে হয়। আশা করছি খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সব হয়ে যাবে। আজ শেষ দিনেও মানুষের উৎসাহ আনন্দ যেন ফাটা পড়ছে না। পুজোটা তো আমরা মহালয়ার দিন সকালবেলায় মহিষাসুর মূর্তি দিয়ে শুরু হয়, পিতৃপক্ষ দেবীপক্ষের সূচনা। তারপর থেকে লাগাতার আমরা মুভমেন্টে ছিলাম। এই মহালয়ার দুদিন আগে থেকে পুজো পরিক্রমায় ছিলাম এবং খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যানবাহনকে একটা সঠিক দিশায় পৌঁছে ক্লাবগুলো, পূজার উদ্যোক্তা, মানুষ, নাগরিকরা, পুরসভার কর্মীরা, সাফাই কর্মীরা সবাই মিলে খুব সুন্দর অসাধারণ আয়োজন করে পরিষ্কার পরিচ্ছন্ন। কালকে একটু বৃষ্টি ছিল কিন্তু সেটাকে আমরা সামাল দিতে পেরেছি। একেবারে যাবতীয় আয়োজন ছাড়া আগামী আজ দশমী, একাদশী, দ্বাদশী প্রতিমা নিরঞ্জন চলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।